শখের বসে মামা ভাগ্নে বেগুন চাষ করেছে, তাতেই মিলেছে সাফল্য। রাজশাহীর চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নের ফতেপুর হাজিরপাড়া গ্রামের বাসিন্দা সাগর ও হৃদয় 1.5 বিঘা জমি লিজ নিয়ে 2500 পিস বেগুন গাছ লাগালে প্রথম বছরেই মিলে বড় সাফল্য। যদিও শুরুতে তারা হতাশার মধ্যে পড়ে গিয়েছিল। বেগুনে অতিরিক্ত পোকা ও রোগ জীবাণুর কারণে বেগুন গাছ ফুলে গেলে কয়েকশো গাছ কেটে ফেলে, যার ফলে অনেক চালান মের যায়। তবুও তারা দমে যাননি, হাল ছাড়েননি। বেগুন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এবং প্রতিদিন 2 বার করে বিষ দিয়ে বেগুন গাছকে করেছেন লকলকে ও স্বাস্থ্যকর। এখন প্রতিটা গাছে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে 7 থেকে 8টা বেগুন ধরে আছে। এখন তাদের জমিতে প্রতি সপ্তাহে 10 থেকে 12 মণ করে বেগুন উঠছে। আমরা অধিক যত্ন নেওয়ার কারণে গাছে আল্লাহর অশেষ রহমতে এখন প্রচুর পরিমাণে ফুল জালি আছে। এখন সপ্তাহে এভারেজে মন 10 মণের মতো বেগুন উঠতেছে। পূর্বের বেগুন চাষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মিলেছে সাফল্য, এমনটাই মনে করছেন তারা। ছোট থেকে আমার বেগুন করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগায় আমি অনেক বড় একটা প্রজেক্টে হাত দিয়েছি। ইনশাআল্লাহ ভালো কিছু হওয়ার আশা আছে। সেই জমিতে তারা 3 প্রজাতির বেগুন লাগিয়েছে, সাদা বেগুন, কালো বেগুন ও তাল বেগুন। বর্তমানে বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি মণে 1800 থেকে 2000 টাকায়। বাজার ভালো হওয়ায় প্রতি সপ্তাহে 20 থেকে 25,000 টাকার বেগুন বিক্রির সম্ভাবনা দেখছেন। আমাদের বেগুন গাছে যে পরিমাণে ফুল এবং জালি আসছে, আমরা আশা করছি যে সপ্তাহে 20 থেকে 25,000 টাকা আমরা এই জমি থেকে বেগুন সেল দিতে পারবো। তাদের বেগুনের গুণগত মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা তাদের বাগানে এসে বেগুন কিনে নিয়ে যায়। ব্যবসায়ী জানায় বেগুনের দাম ভালো হওয়ায় তারাও ভালো দাম পাচ্ছে। প্রথমে বেগুন ধরে চলো না ভালো, এখন মোটামুটি বেগুন ভালো বেগুন আছে, ভালো হয়েছে বেগুন, এখন আর দামও আছে ভালো। হাট ঘাটে যাওয়া লাগে না, আমরা নিজে এসে বাগুন ব্যাপারীরা নিজেই জমি থেকে নিয়ে যাওয়া হয়। পড়াশোনার পাশাপাশি তাদের এমন কৃষিতে সাফল্য দেখে গ্রামের মানুষও অনেক খুশি। সাগর ও হৃদয় বেগুন উৎপাদনে সফলতা অর্জন করায় আমরা গ্রামবাসী খুব খুশি। এই বেকার যুবকরা যদি এইরকম প্রশংসনীয় কাজে হাত দেয়, তো দেশের জন্য উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে অনেক কাজে লাগবে। এদের অনেক পরিশ্রম হয়েছে, এখন বর্তমানে বেগুন অনেক ফলন দিচ্ছে আল্লাহ দিলে। বিশ্লেষকরা মনে করছেন শিক্ষিত যুবকরা কৃষিতে অগ্রসর হলে দেশ ও সমাজের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং বেকারত্ব কমবে। শিক্ষিত যুবকেরা চাকরির পিছনে ছোটাছুটি না করে আপনারা কৃষি নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এবং আপনাদের বেকারত্ব দূরীকরণ হবে। উপজেলা কৃষি অফিসার বলেন, শিক্ষিত যুবকরা পড়াশোনার পাশাপাশি কৃষিতে অগ্রসর হলে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে জানান। যারাই কৃষিতে আগ্রহী থাকবে, যে শিক্ষিত তরুণরা, তারা যে কোনো সময় আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবে এবং যে কোনো ধরনের কারিগরি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং তরুণদের হাত ধরে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে শিক্ষিত বেকারত্বের হার সবচেয়ে বেশি। এই বেকারত্ব দূরীকরণে সাগর ও হৃদয়দের মতো কৃষিতে অগ্রসর হলেই মিলবে সাফল্য। দূর হবে বেকারত্ব, সমাজ ও দেশ হবে উন্নত, এমনটাই মনে করছেন অনেকেই। রাজশাহী থেকে ফাজলে রাব্বি,